দেখো বন্ধুরা, লাউ খোসা আর পালং শাক বাটা করেছি আজকে। কিভাবে করলাম চলো দেখাচ্ছি। একটু লাউ চোকলা আর পালং শাক সেদ্ধ করে নিচ্ছি। এটা বাটা করব বন্ধুরা, লাউ খোসাটাও বাটা করব, একসাথেই বাটা করব। দেখতে থাকো তোমরা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে লাউ খোসা আর পালং শাক সেদ্ধ করে বেটে নিয়েছি, মানে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, বেশি একটা দেব না, সেদ্ধর সময় দিয়েছিলাম। দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি আর কালো জিরে। এইবার দিয়ে দেবো বাটাটা। বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, কষিয়ে নেব। এরকম করে নাড়াতেই থাকবো, কড়াইতে যাতে লেগে না যায়। কিছুই ফেলা যায় না বন্ধুরা, করতে পারলে সব কিছুই খাওয়া যায়। অনেক দিন ধরে পালং শাক আনা ছিল, অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেদিন লোটে মাছ রান্না করেছি পালং শাক দিয়ে, আর একটু ছিল। আজকে অল্প হয়ে যায় বলে লাউয়ের খোসাটা আর ফেললাম না, ভাজা করি। আজকে একটুখানি বাটা করে দিলাম। যখন পেস্ট করেছি তখন আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। দেখো বাটাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। রাখছি তাহলে।